হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিংয়ের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য আজকের এপিসোডে নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটির মালাই রোল। কিভাবে মাত্র 10-15 মিনিটের মধ্যে বাসায় এরকম পারফেক্ট সুস্বাদু মালাই রোল তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের পাউরুটি। এখানে পাউরুটিগুলো কিন্তু প্যাকেট থেকে কেটে সরাসরি এখানে ব্যবহার করতে হবে। বেশি সময় বাইরে রাখলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে এটা রোল করা যাবে না। আমি একটা বেলুন দিয়ে চেপে চেপে পাউরুটির ভেতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। যে কোনো শক্ত ভারী কিছু দিয়ে এরকম চেপে বাতাসটা বের করে পাউরুটিগুলো ফ্ল্যাট করে নিতে হবে, যাতে করে ভেতরের বাতাসটা বের হয়ে এটা খুব ভালো মতো নরম হয়ে যায়। এতে কিন্তু পানি টানির কোনো কিছুই লাগবে না, জাস্ট শুধু পাউরুটি এরকম চেপে বাতাসটা বের করে নিলে হয়ে যাবে। আমি সেম প্রসেসে বাকি সবগুলো পাউরুটির টুকরো এরকম করে বাতাসটা বের করে নিচ্ছি। নেওয়ার পরে সাইডটা নাইফ দিয়ে কেটে এরকম করে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখানে কেচি দিয়ে কেটে নিচ্ছি, চাইলে কিন্তু নাইফ দিয়েও কেটে নেওয়া যাবে। কেচি দিয়ে কাটলে সমান করে এগুলো খুব ইজিলি কাটা সম্ভব। সবগুলো পাউরুটির সাইডের অংশটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে সাদা অংশটা এরকম করে বের করে নিয়েছি। রোল তৈরি করার জন্য পাউরুটিটা রেডি হয়ে গেছে। এবার আমি ভেতরে ক্রিম তৈরি করে নিব। এরকম করে সবগুলো পিস এখানে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট। এগুলো কিন্তু ঢেকে রাখতে হবে, এগুলো কিন্তু বাতাসে রাখা যাবে না, তাহলে ড্রাই হয়ে গেলে ভালো মতো রোল করা যাবে না। 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। পোলাও চালের গুঁড়া ব্যবহার করছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে একেবারে মিহি গুঁড়া ব্যবহার করছি। পোলাও চালটা গুঁড়া করে তারপরে আমি চালনি দিয়ে চেলে একবারে পাউডার করে নিয়েছি। এতে করে কিন্তু ক্রিমটা অনেক সুস্বাদু ও সফট হবে। নেড়ে চেড়ে কিছু সময় পর এরকম করে ক্রিমটা যখন ঘন হয়ে আসবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে ক্রিমটা। ঘন হয়ে আসার পরে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করব। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে ক্রিমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই ক্রিমটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এইভাবে যদি তৈরি করে বাসায় দেখেন তাহলেই বুঝতে পারবেন ক্রিমটা কতটা টেস্টি। আর এই ক্রিমটা টেস্টি হওয়ার কারণে কিন্তু মালাই রোলের টেস্টটাই বদলে যায়। পুরো ক্রিমটা তৈরি হয়ে গেলে তারপর আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে ক্রিমটা ঢেলে রেখে দিব। ক্রিমটা কিন্তু হালকা নরম নরম থাকা অবস্থায় নামাতে হবে, বেশি শক্ত হয়ে গেলে এটা কিন্তু পরে পাউরুটির মধ্যে রোল করা যাবে না। ঢেকে রেখে দিলাম যাতে করে এটা নরম থাকে। এবার আমি রোলগুলো তৈরি করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঢেকে রাখার কারণে এটা একদম সফট আছে। এখান থেকে পাউরুটির একটা টুকরা নিয়ে তারপরে এর উপরে সমান করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরকম করে আড়াআড়ি যতটা সম্ভব ক্রিম দেওয়া যায় দিলেই কিন্তু বেশি ভালো লাগবে, এজন্য আমি মোটা করে ক্রিমটা দিয়ে দিয়েছি সমান করে। তারপর 2 হাতের আঙ্গুল দিয়ে এরকম করে চেপে চেপে রোল করে নিচ্ছি। রোল করার সময় এই মাথাগুলো আঙ্গুল দিয়ে একটু এরকম সরিয়ে নেড়িয়ে দিতে হবে, যাতে করে রোলটা পারফেক্ট হয়। তারপরে এরকম করে মালাইটা সেট করে দিতে। খুব সুন্দর মতো রোলটা করে নিয়েছি। এবার কিন্তু সাইডটা কিভাবে আঁকতে হবে এটা দেখিয়ে দিব। 1 চামচ ময়দা নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি নিয়ে খুব ভালো মতো গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি ঘন না, আবার একদম পাতলা করলেও কিন্তু হবে না। তারপরে পাউরুটির যে মাথার অংশটা আছে, জয়েন্টের এই জায়গাটা, এটাতে সামান্য একটু এরকম করে আঙ্গুলে করে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি, আটার মিশ্রণ। তারপরে আলতো করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটা সেট করে দিচ্ছি। এটা কিন্তু একেবারে খুব ভালো মতো সিল হয়ে যাবে, একদমই খুলে আসবে না। খুব ভালো মতো এটা পারফেক্ট ভাবে সিল হয়ে গেল। রেখে দিলাম এবং সেম প্রসেসে আমি এরকম করে একটা তৈরি করে নিলাম। সেম প্রসেসে বাকি সবগুলোই তৈরি করব, তবে আমি আরেকটু একটু দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব এখানে ক্রিম দেওয়া যায় ভরে একবারে ক্রিম দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 আঙ্গুল দিয়ে চেপে টাইট করে রোলটা তৈরি করে নিব। রোলটা তৈরি করার সময় কিন্তু 2টা আঙ্গুল দিয়ে চেপে তৈরি করতে হবে, তাহলে যাতে কোনো সাইড ফুলে না আসে, তাহলে কিন্তু এটা খুলে যাবে। লাস্টের অংশটাতে এরকম করে আটার মিশ্রণ লাগিয়ে জয়েন্ট করে দিলাম। বাস হয়ে গেল রোল তৈরি করার এই প্রসেসিংটা। আমি যেভাবে তৈরি করলাম এটা ফলো করলে কিন্তু এরকম পারফেক্ট রোল তৈরি করতে পারবেন। অনেকেরই কমপ্লেন থাকে যে রোল হয় না, পাউরুটির রোল তৈরি করতে গেলে ফেটে যায়। যদি এরকম করে তৈরি করেন তাহলে কিন্তু এরকম পারফেক্ট রোল তৈরি করা সম্ভব। মুখটা খুব ভালো মতো সিল করে নিয়েছি, যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রিমটা কিভাবে করে দিয়েছি ভেতর, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একবারে ভরপুর ক্রিম দিয়ে দিয়েছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। এটা কিন্তু একদম
এখানে এরকম করে সবগুলো রোল তৈরি করে নিলাম। নিজেদের প্রয়োজন মতো রোল এখানে তৈরি করে নিয়ে নেবেন একবারে। তারপর এটা ঢেকে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। মালাই তৈরির জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ লিকুইড দুধ, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দুধটা একবারে ঘন করে মালাই তৈরি করে নিব। যদি দুধের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধ দিয়ে মালাইটা ঘন করে নিতে হবে। আমি বেশি পরিমাণে লিকুইড দুধ জ্বালিয়ে ঘন করে মালাইটা তৈরি করছি, তাই আর এখানে গুঁড়া দুধ ব্যবহার করলাম না। বেশ কিছুক্ষণ জ্বালিয়ে এরকম ঘন মালাইয়ের মতো হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কালারটাও একটা ক্রিমি ভাব চলে এসেছে। চুলাটা বন্ধ করে দিলাম এবং এই পাউরুটির রোলগুলো এখানে একটা প্লেটের উপরে সাজিয়ে নিচ্ছি। যেখানে সার্ভ করবেন একেবারে সার্ভিং ডিশে এটা উঠিয়ে নিতে হবে, নিয়ে তারপর উপর থেকে মালাই ছড়িয়ে দিতে হবে। সার্ভিং ডিশের মধ্যে প্রত্যেকটা মালাই এখানে রোলগুলো উঠিয়ে নিয়ে তারপর উপর থেকে হালকা গরম মালাই দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু একবারে ফুটন্ত থাকা যাবে না, হালকা কুসুম গরম থাকা অবস্থায় এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এতে করে কিন্তু মালাই রোলের টেস্ট অনেক ভালো আসবে, এটা একবারে সফট হয়ে যাবে। সবগুলো মালাই রোল এখানে আমি মালাই ছড়িয়ে দেওয়ার পরে এখানে উপর দিয়ে কিছুটা বাদাম দিয়ে পরিবেশন করে দেখিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা অ্যাট্রাকটিভ ও লোভনীয় হয়েছে। এগুলো দেখতেই শুধু সুন্দর না ভিউয়ার্স, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার। আমি একটু কেটে শেয়ার করছি, তাহলে ভেতরটা দেখে আরো শিওর হয়ে যাবেন। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা একবারে ক্রিমে ঠাসা, উপর দিয়ে মালাইয়ে ভরপুর। এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে ভিউয়ার্স, বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।